কাশফুলের একটা ডিটেলস পেইন্টিং ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা আমি কাপড়ের উপরে পেইন্টিং করে দেখাবো, এই জন্য একটা ডার্ক ব্লু কালার কাপড় এভাবে ফ্রেমে আটকে নিয়েছি। ফুলগুলো পেইন্টিং করার জন্য আজকে আমি এরকম একটা 2 সাইজের ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেছি। একটি ব্রাশ দিয়ে আমি সবগুলো কাশফুল পেইন্টিং করে নিব। যেহেতু আজকে আমি একটু ছোট ছোট করে কাশফুলগুলো পেইন্টিং করব, এই জন্য আমি এরকম 2 সাইজের একটি ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 4 সাইজের 6 অথবা 8, 12 সাইজ পর্যন্ত ফ্ল্যাট ব্রাশগুলো ব্যবহার করতে পারেন। যখন শাড়িতে পেইন্টিং করি কাশফুলগুলো, তখন কিন্তু 12 অথবা 8 সাইজটাই বেশি ব্যবহার করি। হয়তো বা রাউন্ড ব্রাশ অথবা 0 সাইজের যে ব্রাশগুলো সেগুলো ব্যবহার করে থাকে কাশফুল পেইন্টিং করতে। আমার কাছে ফ্ল্যাট ব্রাশ দিয়েই কাশফুল পেইন্টিং করতে বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি ফ্ল্যাট ব্রাশটা দিয়ে ঠিক এইভাবে এই টেকনিকেই কিন্তু কাশফুলগুলো খুব রিয়েলিস্টিকভাবে পেইন্টিং করে নিচ্ছি। ফুলটা আমি কিভাবে পেইন্টিং করছি সেটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আসলে এই পেইন্টিং সম্পর্কে ডিটেলসে বলার তেমন কিছুই নেই। আপনাদের কাছে যদি আমার এই কাশফুলের পেইন্টিং ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা একটি করে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্টের মাধ্যমেই এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে এবং আমার কাজটাও অনেকের কাছে পৌঁছে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একই পদ্ধতিতে 2টা কাশফুল পেইন্টিং করে নিয়েছি। তারপরে সাইডে 2 সাইডে আমি আরও 2টা কাশফুল পেইন্টিং করব। আছে কিন্তু কাশফুল পেইন্টিং করতে অনেক বেশি ভালো লাগে। এই তো দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ে এবং খুবই সহজ টেকনিকে কিন্তু ফুলগুলো খুবই রিয়েলিস্টিক মনে হয়। যেহেতু একটা ডার্ক কালার কাপড়ের উপরে পেইন্টিং করছি, তাও আবার সাদা কালার দিয়ে, কাশফুলটা তো সাদা কালারই হয়ে থাকে। আমি একবার পেইন্টিং করার পরে তারপরে আবার যে জায়গাগুলো একটু খালি খালি মনে হচ্ছিল বা কালারটা হালকা হয়ে যাচ্ছিল, তাই কিন্তু আবার একটু পেইন্টিং করে নিচ্ছি। এভাবে এই টেকনিকেই কিন্তু আমি প্রতিটা কাশফুল পেইন্টিং করছি। এখনই যেহেতু কাশফুলের সিজন চলে এসেছে, অনেক জায়গায় কিন্তু কাশফুল ফুটতে দেখা যায়। ভাবলাম আপনাদের সাথে কাশফুলের একটা পেইন্টিং ভিডিও শেয়ার করে ফেলি। কথা বলতে বলতে আমার পেইন্টিংটা প্রায় শেষের দিকে। এরপরে আমি মাঝখানে একটু সবুজ কালার দিয়ে নিব। কালার দিয়ে মাঝখানে চিকন করে কিছু ডাল দিয়ে নিব, আর এভাবেই কাশফুলটা আরেকটু বেশি ফুটে উঠবে। তারপরে আমার পেইন্টিংটা একদম কমপ্লিট হয়ে যাবে। আমি একটু চেষ্টা করেছি আপনাদের সাথে কাশফুলের একটা ডিটেলস পেইন্টিং ভিডিও বা একটা সহজ টিউটোরিয়াল ভিডিও শেয়ার করার। আপনাদের কাছে যদি আমার এই কাজটা বা পেইন্টিং ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ছাড়া অন্যদের সাথেও ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাশফুল পেইন্টিং একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এর ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা ভালো লেগে থাকলে নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য অবশ্যই রং ছায়ার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।